ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणामये नारायणी नमस्तुते। जय बड़ मायेर जय, जय महादेवी महामायेर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, प्रत्येके सुस्थ थाकुन, शांतिते थाकुन, आनंदे थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर काछे प्रार्थना करी। प्रत्येक दिनेर मतन आजकेर राशिफल निये आमी परितोष दे ज्योतिषाचार्य परितोष दे चैनेले এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেককে স্বাগত জানাই। আজকের দিন আজ 24শে বৈশাখ, 4ঠা মে, বৃহস্পতিবার। তিথি হচ্ছে শুক্ল একাদশী তিথি। চন্দ্র কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে আছে, অর্থাৎ রবির নক্ষত্রে। রাহুকাল রাহুকাল হচ্ছে দুপুর 1টা 11 মিনিট 29 সেকেন্ড থেকে দুপুর 2টো 49 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। এই সময় কোনো ধরনের শুভ কাজ, শুভযাত্রা করা উচিত না, তার আগে করে নেওয়া বা তারপরে করে নেওয়া উচিত। এবার যে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে যে রবি আছে, সেই রবি হচ্ছে গিয়ে চন্দ্র রবি নক্ষত্রে থাকলে কি হচ্ছে, রবি কি তপ্তকারক গ্রহ। চন্দ্র রবি নক্ষত্রে থাকলে সুনাম হতে পারে, কিন্তু ওই যে চন্দ্র আর রবি এক জায়গায় থাকলে কি অমাবস্যার যোগ তৈরি হয়। যেটা ভালো সেটা ভালো, সেটা যেটা খারাপ সেটা কিন্তু খারাপ। অর্থাৎ চন্দ্র এখানে পড়ে, ঠিক আছে, জলকে যেমন উত্তাপ দিলে কি হয়, জল বাষ্পিত হয়, সেরকম ব্যাপার। তবে একটা ব্যাপার হচ্ছে কি, যার রবি ভালো আছে জন্মকুণ্ডলিতে, ভালো জায়গায় বসে, ভালো নক্ষত্রে বসে, তাদের কিন্তু বেশ ভালো যাবে, আপনারও ভালো যেতে পারে, ঠিক আছে। কিন্তু এই শুরু করার আগে দু একটা কথা আমি বলি, যেটা আমি লিখেছি। সেটা হচ্ছে যে যুদ্ধ কি আদৌ হবে, এটা কিন্তু একটা ব্যাপার। সেই যুদ্ধর ব্যাপারটা যেটা আমার এই ব্রেনে যেতটুকু ধরে, সেই যতটুকু ধরার মধ্যে এখানে যে জ্যোতিষটা লুকিয়ে আছে, সেই জ্যোতিষের ক্ষেত্রেও কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে, জ্যোতিষ মতে বলে যে যুদ্ধ কিন্তু ওইভাবে হবে না। ভারত উচিত শিক্ষা দেবে। লাগাতার যুদ্ধ, যেটাকে বলা হয় যুদ্ধ, মানে একটা লাগাতার ব্যাপার। একদিন খুব ঘামাসান লড়াই হলো, তারপরে আর কেউ লড়াই করলো না, ব্যাপারটা এরকম না। কারণ ভারত সমস্ত দিক থেকে খেয়াল রাখে, ঠিক আছে। আর যেটা হচ্ছে গিয়ে, কে মত দিলেন কে অমত দিলেন আমার ব্যাপার না। কথা হচ্ছে যে নরেন্দ্র মোদী, তিনি প্রধানমন্ত্রী, তার সঙ্গে আরও যারা আছেন প্রত্যেকেই খুব বিচক্ষণ। পররাষ্ট্রের নীতির ব্যাপারটা কিন্তু খুব ভালো। বর্তমান সময়ে মঙ্গল নিচস্থ হয়ে আছে, ঠিক আছে, বুঝে শুনে কাজ করছে। মঙ্গল যদি উচ্চস্থ বা শুভ ঘরে থাকতো, ফাটাক সে এতদিনের মধ্যে কাজ সেরে ফেলত। কিন্তু প্রত্যেকটি গ্রহেরই তো একটা নীতি আছে। সেটা কিন্তু ভারতবর্ষের পক্ষে যে 1947 সালে যে জন্মকুণ্ডলী তৈরি হয়, সেই পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের বর্তমান সময়টা আসলে ধীরে ধীরে কিন্তু একটু খারাপের দিকে যাবে। অর্থনৈতিক অবস্থা থেকে আরম্ভ করে আরও কিছু, সারা বিশ্বেই কিন্তু এটা হবে। ঘাবড়াবার কিছু নেই যে আমাদের ভারতবর্ষে হবে, সারা পৃথিবীতেই কম বেশি যুদ্ধ লাগবে। তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে, কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ ওরমভাবে লাগবে না, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ব্যাপার। এই বন্ধু সব একদিকে এরকম ব্যাপার, আর শত্রুরা আরেক দিকে। আবার শত্রুর মধ্যেও কিছু বন্ধু থাকবে, আবার বন্ধুর মধ্যেও কিছু শত্রু থাকবে, এরকম একটা ব্যাপার থাকবে। 2028 পর্যন্ত কিন্তু এই ব্যাপারটা চলবে। তারপরে এই রাস ধীরে ধীরে ভারতবর্ষ গ্রহণ করবে। এবং ওই যে গানটা রবীন্দ্রনাথ লিখে দিয়ে গেছিলেন, আমরা এই ভারতের মানে শ্রেষ্ঠ এই ভারত হবে, যেটা বিশ্বের দরবারকে তারা চালাবে, পরিচালন করবে। ভারত সেরকম জায়গাতেই যাবে। যাই হোক, আজকের দিন কেমন যাবে বলার আগে রাশিচক্র বা আপনার গোচরে কোন গ্রহ কোথায় অবস্থান করছে সেটা জানিয়ে দিই। সেটা হচ্ছে যে মেষ রাশিতে রবি আছে তুঙ্গভাবে,
বৃষ রাশিতে বৃহস্পতি, কর্কটে মঙ্গল, কন্যায় কেতু এবং চন্দ্র, উত্তর ফাল্গুনী নক্ষত্রে আছে। এবং বাদবাকি সকল গ্রহগুলো, মানে সেখানে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে বুধ রবির সঙ্গে বসে আছে মেষ রাশিতে, আর কন্যায় আছে তিনটি গ্রহ, এই মিনে তিনটি গ্রহ আছে, একটি হচ্ছে শুক্র, শনি আর রাহু। এদিকে কিন্তু একদিকে কিন্তু কালসর্প যোগ হয়ে আছে, ঠিক আছে। এই কালসর্প যোগ কিন্তু ভয়ঙ্কর খারাপ জিনিস। যে কোনো জিনিস যোগ তৈরি হয় সেটা শুভ এবং অশুভ দুটো যোগই থাকে, ঠিক আছে। এই সর্পযোগের আরেকটা গুরুত্ব হচ্ছে বিরাট ভালো। যারা এই সময় জন্মগ্রহণ করবে তাদের, যদিও এটা নেগেটিভ কালসর্প, অর্থাৎ খুব ভালো নয়, কালসর্প যোগের একটা ব্যাপার হচ্ছে গিয়ে কোনো না কোনো দিকে বিরাটভাবে রাইজ করবে, তার লাইফ অনুযায়ী, তার কর্ম অনুযায়ী সে একটা কোনো না কোনো দিক থেকে একটা ভালো কিছুতে যাবে। তার মানে সবাই সে শ্রেষ্ঠ বিজ্ঞানী, শ্রেষ্ঠ ক্রিকেটার, শ্রেষ্ঠ ডাক্তার, এসব ব্যাপার নয়। তার কর্ম অনুযায়ী তার কোনো না কোনো দিকে, তার যে জন্মকুণ্ডলী, সেখানে কোনো না কোনো দিক, একটা দিক ভালো দেখতে পাওয়া যাবে। তার মতন করে ভাবতে হবে। আমি ঘরে বসে, এখানে বসে জাপানের প্রধানমন্ত্রীর মতন ভাবতে পারি না। তখন ব্যাপার হচ্ছে গিয়ে এটা যেমনই হবে, তেমনি আপনার এই যে কালসর্পযোগের যদি পজিটিভ হতো, তাহলে তার উচ্চ মান সম্মানের সঙ্গে তারও কিন্তু আছে। সব জিনিস সব খারাপ হয় না। এখানে সমস্ত গ্রহেরই মানে রাশিরই কালসর্পযোগ চলছে। আমরা এখন যুদ্ধ নিয়ে মেতে আছি, তাই অনেকে গ্রাহ্য করছে না, ঠিক আছে। সময় ঠিক মনে করিয়ে দেবে। আর আপনাদেরকে বলি, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা সাবস্ক্রাইব করবেন তারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। যারা দেখাতে চান তাদেরকে বলি যে আপনারা প্রথমে টার্গেট নেবেন আপনারা আপনাদের পরিচিত, কারণ প্রচুর জ্যোতিষী আছেন, আপনারা আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছে দেখিয়ে নেবেন। আমার কাছে কোনো কিন্তু এগুলো ব্যাপার নয়, ঠিক আছে। আমি বলি, আমাকে যারা দেখাবেন তারা 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কিন্তু তারাই যোগাযোগ করবেন যারা দেখাবেন মনে করে আসবেন, 100% দেখাবেন মনে করে আসবেন। পরে এইসব ব্যাপারে নিয়ে আমার সঙ্গে মানে করবেন না। অনেক জ্যোতিষী আছে, আমি বলছি তো, অনেক জ্যোতিষী আছে, তাদের কাছে যাবেন, কোনো ব্যাপার না, সবাই ভালো, কম বেশি হতে পারে। তখন ঘটনা হচ্ছে যে তাহলে মেষ রাশির কেমন যাবে, মেষ থেকে মিন কেমন যাবে দিন শুরু করি। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকে বেশ শুভ হবে, কারণ রাশিতে বসে আছে রবি, তাই আর্থিক দিক থেকে কিছু না কিছু আপনার মানে খারাপ হবে না, ভালোই হবে, সেটা কিন্তু ভালো, শুভ হবে। এই যে শুভত্বের ব্যাপারটা আপনাদেরকে ধরে রাখতে হবে। অর্থ কিন্তু আপনার হাতে থাকবে না, গৃহে মোটামুটি শুভভাব বজায় থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ যাবে, আর বৈবাহিক জীবন মধ্যম শুভ। ভাগ্যভাব শুভ যাবে, কিন্তু অত পরিমাণে যাবে না যা আপনার ভাগ্য চমকানো বলে, সেরকম কিছু হওয়ার ব্যাপার নেই, তবে খারাপ হবে না। কারণ ভাগ্য, রবি কিন্তু, এই বৃহস্পতি কিন্তু আপনাকে অনেক অনেক সাহায্য করেছে এবং করবেও। এরপরে যেটা হচ্ছে গিয়ে কর্মের জায়গা, কর্মের জায়গায় অসন্তোষ একটা ব্যাপার থাকবে, ঠিক আছে। কর্মের ব্যাপারে অসন্তোষ থাকবে। গৃহেও সবাইকে যে আপনি খুশি করতে পারবেন এরকম ব্যাপারটা নয়, কাউকে খুশি করতে যাওয়ার মতন ব্যাপার নয়। আপনি কর্তব্যপরায়ণ লোক, কর্তব্য করবেন, ব্যাস। চলে আসবো বৃষ রাশিতে। বৃষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ থাকবে। গৃহে একটু চাপ থাকলেও কিন্তু দেখা যাবে যে সেটা আখেরে ভালো হয়েছে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। ব্যবসা বাণিজ্য দিক থেকে শুভ, ব্যবসা বৃদ্ধির যোগ আছে। এবং কর্ম আপনার কিন্তু ভালো, ভাগ্যভাবও ভালো, বৈবাহিক জীবন শুভ যাবে। এবং
আপনার একাধিক কোনো যোগাযোগ আসার সম্ভাবনা আছে, যা আপনার জীবনকে আরও এগিয়ে নিয়ে যাবে। শুধু একটা ব্যাপার হচ্ছে যে কারোর সঙ্গে আপনি কাউকে দেখাতে যাবেন না যে আপনি কত বড় বীর বা কত পয়সা জমেছে, অহংকারের যেন কোনো কিছু না থাকে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সামান্য শুভ যাবে। গৃহে শুভ বা মোটামুটি বজায় থাকলেও একটু চাপানোতর থাকবে, ভুল বোঝাবুঝির ব্যাপার থাকবে, কিন্তু মিটমাট হয়ে যাবে আর কি, মেনে নেওয়ার ব্যাপারটা কিন্তু হবে। এরপরে হচ্ছে গিয়ে সন্তান স্থান, সন্তান মোটামুটি শুভ, প্রেমের ক্ষেত্রেও মধ্যম শুভ, বৈবাহিক জীবন কিন্তু যে শুভ সেটা খুব একটা শুভ কিন্তু নয়। ব্যবসা বাণিজ্যে সেরকমভাবে শুভ যাবে না। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে জায়গায় বেশ শুভ যাবে এবং সহসা কোনো প্রাপ্তির যোগ বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। সবারই কিন্তু হয়ে যাবে এরকম ব্যাপার নয়, কারোর আজকে হতে পারে, কালকের আগামীকাল হতে পারে, কারোর আরও পরে হতে পারে, কিন্তু বাট হবে যার রবি ভালো, যার মঙ্গল ভালো। তো পাওয়ার একটা ব্যাপার থাকবে, তো এটা তো গোচর বিচার হচ্ছে, কারোর পার্সোনাল ছক বিচার হচ্ছে না। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকের দিনটা মানে বলা চলে শুভ যাবে, বেশ শুভ যাবে, অর্থ বেশ ভালো আসবে হাতে, কিন্তু অর্থের জায়গাটাকে ধরে রাখার ব্যাপারটাকে কিন্তু আপনাকে একটু চিন্তাভাবনা করতে হবে। আর যেটা হচ্ছে গিয়ে রাস্তাঘাট দেখে শুনে চলাফেরা করবেন, কাউকে কথা দিলে মানে ভেবে চিন্তে কথা দেবেন। ব্যবসা বাণিজ্য আপনার মধ্যম, খুব একটা যে বেশি ভালো সেরকম নয়। সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, আর বৈবাহিক জীবনে কিন্তু চাপানোতর থাকবে, সেটা হলেও কিন্তু খুব বেশি খারাপের ব্যাপার নেই। কর্মের দিক থেকে আপনি এগিয়ে যান, কর্মকে আপনি যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিন এবং কোনো না কোনো দিক থেকে সাফল্যর ব্যাপার আসবে। চলে আসবো এবারে হচ্ছে গিয়ে আমাদের সিংহ রাশিতে। সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক সামান্য শুভ। এবারে আর্থিক দিক শুভ হলেও তার মন মানসিকতার ব্যাপারটা, শারীরিক ব্যাপারটা কিন্তু কম বেশি ওঠানামা করবে, অর্থাৎ স্থির থাকবে না। তার মনে হবে যে কাউকে পায় এমন যার সঙ্গে আমি আমার দুঃখর কথা শেয়ার করব, সেরকম লোক পেলেও কিন্তু খুব কম জনাই পাবেন। কারণ মানুষ যখন কাদায় পড়ে ব্যাঙেও লাথি মারে। তো যার সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের খুব খারাপ চলছে তাদের কিন্তু এরকম ধরনের অবস্থা হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু একটা কথা বলি, আপনি কিন্তু চিন্তা করবেন না, কারণ ভাগ্যভাব এখন ভালো আছে, ভালো অবস্থায় আছে, অতএব আপনার ভাগ্য ফেলনা নয়। এবং দশমে কর্মস্থান মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্য সেরকম ভালো কিছু নেই, গোচরের কথা বলছি আমি। আর গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকবে, সন্তানের ব্যাপার নিয়ে মধ্যম শুভ, বৈবাহিক জীবন শুভ নয়, কর্মক্ষেত্রে কিছু লাভ পাওয়া যাবে এবং একাধিক সাফল্যর দিক থেকেও কিন্তু একাধিক সাফল্য আসার সম্ভাবনা থাকবে, তবে সেটা খুব সামান্য হওয়ায় চোখে পড়বে না, এরকম একটা ব্যাপার। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটিভাবে শুভ যাবে, ব্যবসা বাণিজ্য শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গাতেও শুভ এবং সহসা প্রাপ্তি, সুনাম বৃদ্ধি এগুলো হবে। কিন্তু একটা ব্যাপার, মানসিক অস্থিরতার কারণে আপনার মুখ দিয়ে বাজে কথা বেরোতে পারে, ব্যবহার খারাপ হতে পারে, সেই জায়গা থেকে নিজেকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। কারণ বলছি আপনার জন্যেই, আপনি খারাপ ব্যবহার করলে বা ভালো ব্যবহার করলে আমার কোনোটাতে যায় আসে না, কিন্তু আমার যায় আসে তখনই যদি আপনি ভালো থাকেন, মনটা যদি ভালো থাকে, তাহলে আমিও ঈশ্বরের কাছ থেকে অন্তত এটুকু সান্ত্বনা পাবো যে আমার জাতক জাতিকারা শোনেন। তো সেরকমভাবে হচ্ছে যে মুখের বলাটা, বাচনটা আপনার কিন্তু ভালো, বেশ মধুর, আপনি সেটাই চেষ্টা করবেন। তো এবারে চলে আসবো হচ্ছে গিয়ে
কর্মক্ষেত্রে ব্যাপার ভালো, কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে আপনার সাফল্যের জায়গাটা কিন্তু একটু টানাটানি থাকবে, অর্থাৎ সেরকম ধরনের নেই। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্য শুভ যাবে, শারীরিক দিক কিন্তু মোটামুটিভাবে আপনাকে একটু ভোগাবে, ভাগ্যভাব মধ্যম শুভ যাবে, কিন্তু আপনার শারীরিক দিক থেকে নিজেকে কিন্তু একটু নজর দিতে হবে, শরীরের ব্যাপারে নজর দিতে হবে। আপনি বাঁচলে বাপের নাম, অর্থাৎ নিজে বাঁচলে তবে কি কর্তব্য কাজ সব কিছু করতে পারবেন, ঠিক আছে? সেই দিকটাতে খেয়াল রাখবেন। সন্তানের দিক থেকে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, গৃহেও চাপানোতর থাকবে, ঠিক আছে? আর কর্মক্ষেত্রের জায়গাতে সামান্য শুভ, ভাগ্যভাব কিন্তু শুভ যাবে। আর সাফল্য আপনাকে অবশ্যই করে ধরা দেবে, এটা গ্যারান্টি, যদি আপনার রবি এবং মঙ্গল ভালো থাকে। চলে আসবো এবারে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এমনি বৈবাহিক জীবন, আপনার ব্যবসা ক্ষেত্রে সব ভালো যাবে, কিন্তু একটু ভোগাবে হচ্ছে গিয়ে গৃহে মাঝে মাঝে একটু ভোগাবে, সন্তানের দিক থেকেও মাঝে মধ্যে চিন্তায় ফেলবে, এছাড়া কিন্তু খারাপ কিছু নেই। ভাগ্যভাব শুভ যাবে এবং কর্মক্ষেত্রের জায়গাও আপনার শুভ আছে, অর্থাৎ দিনটা কিন্তু খুব একটা খারাপ যাওয়ার ব্যাপার নেই। চলে আসবো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ থাকবে এবং সে আপনার প্রয়োজনীয় অর্থ পেতে অসুবিধা হবে। মানসিক দিক থেকে মানসিক যন্ত্রণা থাকবে, গৃহেও কিন্তু খুব একটা শুভভাব থাকবে না, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের একটুখানি গণ্ডগোলের ব্যাপার থাকবে। সন্তানের দিক থেকে একটু শুভ, কিন্তু শারীরিক দিক, বারবার বলছি শারীরিক দিক থেকে কিন্তু আপনাকে প্রতিদিনই বলি, আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। এই সময় ঋণ মুক্ত বা ঋণ পরিশোধ হওয়া, যাই হোক সবার ক্ষেত্রে না হলেও অনেকের ক্ষেত্রেই কিন্তু ঘটবে, যার খুবই খারাপ তার কিছু সে পয়সা পাবে কোথা থেকে, কিন্তু আপনার শত্রুও কিন্তু দমন হবে। ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ যাবে, ঠিক আছে? ব্যবসা বাণিজ্য যে খারাপ হবে কিন্তু তা নয়, কিন্তু রাস্তাঘাট দেখে শুনে চলবেন, কাউকে কথা দেওয়ার ক্ষেত্রে কোনো কিছু ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। ভাগ্যভাব মধ্যম শুভ এবং আপনার উন্নতিও আছে, কর্মক্ষেত্রেও উন্নতি আছে। মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের ব্যবসাজনিত ব্যাপারে কিন্তু খুব বেশি যে লাভ সেটা নেই, কিন্তু লাভ হবে, কর্মক্ষেত্রের দ্বারা লাভ হবে, কর্ম পাওয়া যাবে, অর্থও আসবে, কিন্তু নিজেকে একটু ঠিকঠাক রাখতে হবে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রেও শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, এবং ব্যবসা বাণিজ্য বৈবাহিক জীবন কিন্তু কিছুটা চাপ থাকবে, গণ্ডগোল এগুলোকে নিয়ে কিন্তু গণ্ডগোল বা মাথায় একটু ব্রেনে চাপ সৃষ্টি হবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মের জায়গায় শুভ আছে, লাভ সাফল্যের জায়গায় কিন্তু সামান্য আছে, কিন্তু খুব বেশি যে আপনার যে পাওয়া সেরকম ব্যাপারটা না। চলে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে আপনার শারীরিক দিক মানসিক দিক একটুখানি চাপ থাকবে, গৃহে মোটামুটিভাবে শুভভাব থাকবে এবং কোনো ধরনের কোনো কিছু হওয়া শুভ কিছু হওয়ার ব্যাপারে নিয়ে চিন্তাভাবনা হবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, ব্যবসা বাণিজ্যে লাভ থাকবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু মধ্যম শুভ। মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, অর্থের দিক থেকে কোনো রকম চাপের ব্যাপার নেই। চাপ হচ্ছে গিয়ে আপনার মন মানসিকতা, রাগ ক্রোধ, এইসব ব্যাপারগুলো মুখের ওপর বলে দেওয়া, এই ব্যাপারগুলোকে আপনার তৃপ্তি মেটানোর কোনো প্রয়োজন নেই। হজম করতে শিখুন, অনেক দূর যেতে পারবেন, ঠিক আছে? অনেক দূর যেতে পারবেন, তারাই শুয়ে পড়বে, ক্লান্ত হয়ে যাবে, শেষে হার স্বীকার করবে। সেটা চান না সম্পর্ককে দূরত্ব করতে চান, সেটা চিন্তাভাবনা করে নেবেন। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা, প্রেমের ক্ষেত্রে কিন্তু কাটাকাটি ছাটাছাটি এরকম ব্যাপার একটা থাকবে। আর বৈবাহিক জীবন
শুভ যাবে, কিন্তু সেখানেও কোনো না কোনো দিক থেকে আর কি এরকম নয় যে বউয়ের সঙ্গে ঝামেলা হতে হবে। এই ব্যাপারটা ব্যবসাজনিত ব্যাপার, এই কোনো ব্যাপার নিয়ে কিন্তু এরকম একটা ব্যাপার থাকবে। যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে আজকের দিনে কোনো ডিল করবেন না বন্ধুর সঙ্গে বা পার্টনারের সঙ্গে। আচ্ছা, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ ভাব থাকবে। উচিত হচ্ছে যে জিনিসগুলোকে বলছি সেটা হচ্ছে যে পদ্মাবতী মাকে স্মরণ করবেন, তার মন্ত্রজপ, তাকে পুজো করা, বড় মা তাকেও কিন্তু আপনার শ্রদ্ধার সহিত পুজো করবেন, হনুমানজিকে পুজো করবেন। সকালবেলায় ঘুম থেকে উঠুন এবং সূর্যকে প্রণাম করুন, যখন সূর্য উঠবে তার আগে উঠুন, ঠিক আছে? বিছানা গুছিয়ে নিন, বিছানা গুছিয়ে নিয়ে প্রাতঃক্রিয়া সেরে একটু মেডিটেশন করুন, দেখবেন ভালো হবে। আর যদি পকেট ফ্রেন্ডলি হয় তাহলে একটু খাবার কাউকে দেবেন, সেটা হচ্ছে গিয়ে ক্ষুধার্ত ব্যক্তিকে দেবেন। এছাড়া একটি রুটি তৈরি করে অর্ধেক গরুকে এবং বাকি অর্ধেকের একটা অর্ধেক কুকুর এবং একটা অর্ধেক কাককে খাওয়ান, এতে কিন্তু আপনার অনেক ভালো হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা মেডিটেশনটা করুন, বারবার বলি মেডিটেশন করলে আপনার কিন্তু অনেক লাভ কিন্তু হবেই।